আহ্বায়ক বিনিময় পরামর্শ দেওয়ার জন্য সভাপতি মাননীয় জেলা প্রশাসক এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ দোকান মালিকদের শ্রমিক নির্ভর, রেস্তোরাঁ মালিক ও শ্রমিক নির্ভর। শ্রমিক ছাড়া আমরা আমাদের প্রতিষ্ঠান পরিচালনা করা অসম্ভব। আমরা প্রত্যেকটা দোকান সম্ভব হয়ে ওঠে না, ক্ষুদ্র অনেকে আর্থিক অসঙ্গতির জন্য পূর্ণাঙ্গভাবে বোনাস দেয় না। রেস্তোরাঁর ক্ষেত্রে এরকম আছে, কিন্তু রেস্তোরাঁ এবং দোকান থেকে আমরা বোনাস দিয়ে দিই। যেগুলো যারা দিতে পারে না তাদের অক্ষমতা হলো তাদের আয়ের সাথে তাদের সঙ্গতি কম। আমরা চিন্তা করছি যে এবার মানবিক জেলা প্রশাসক এই প্রথম বাংলাদেশ সৃষ্টির পর দোকান মালিক রেস্তোরাঁ মালিকদেরকে দেখছে যে বোনাস দেওয়ার ব্যাপারে একটা মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। এই উদ্যোগের প্রতি জোরালো সমর্থন রেখে বলছি, আগামীতে আমরা যারা দিতে পারে নাই সেগুলো শনাক্ত করবো। আমরা করে তাদেরকে বলবো সারা বছর অল্প অল্প পরিমাণ অল্প অল্প টাকা জমায়ে দুই ঈদে যেন মালিক শ্রমিক একসাথে সুন্দর সুষ্ঠুভাবে যাতে আমরা শতভাগ বোনাস পরিচালনা করে দিতে পারি, সেই উদ্যোগ আমরা গ্রহণ করবো এবং মালিকদেরকে আমরা উদ্বুদ্ধ করবো। আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ আর হবে না, আমি জানি। আমি এখানে এই আমাদের মানবিক জেলা প্রশাসক দ্রব্যমূল্যের বিষয়টা এখানে আসছে। দ্রব্যমূল্যের ব্যাপারে আমরা সবসময় দেখি যখন উৎসব আছে তখন দ্রব্যমূল্য বৃদ্ধি করে, কিন্তু আমরা জানি যে এই সরবরাহ যদি সঠিক থাকে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় না। কিন্তু এখানে কৃত্রিম সংকট সৃষ্টি করে, সিন্ডিকেট করে একটা শ্রেণী এই হঠাৎ করে এসে মুনাফা মজুদ অবৈধ মজুদ সৃষ্টি করে, মুনাফা সৃষ্টি করে। এটা হলো সিন্ডিকেট বলে আমরা সবাই তাদেরকে দায়ী করি। কিন্তু আরেকটা সিন্ডিকেট আছে মাননীয় জেলা প্রশাসক, সেটা হচ্ছে দ্রব্যমূল্য আমদানি করতে হলে ব্যাংকের সহযোগিতা লাগে। 50%, 75%, 80% ব্যাংক টাকা দেয়, 30-20% আমদানিকারক দেন। তাহলে জনগণের টাকা দিয়ে আমদানি করে জনগণকে দুর্ভোগে ফেলা হয়, দ্রব্যমূল্য বৃদ্ধি করে। এর পিছনে একটা নেপথ্য রয়েছে। বহির্নঙ্গলে দেখা যায় যে কোটি কোটি টাকার আমদানিকৃত পণ্য জাহাজে রেখে দেওয়া হয়, মাঠ পর্যায়ে যখন সংকট সৃষ্টি হয় তখন মাল খালাস করা হয়। এটার জন্য আমার মনে হয় বাজার মনিটরিং করা উচিত সরকারের। এই সংকট কারা করে? আমাদের দেশে একটা জিনিস আমরা দেখতেছি যে সরকারকে কৃত্রিম সংকট সৃষ্টি করে সিন্ডিকেট, আরেকটা হলে রাজনৈতিকভাবে সরকারকে দুর্ভোগ ফেলার জন্য তারা অদৃশ্য শক্তি থেকে তারা প্রভাবিত করে এই ধরনের বড় বড় অর্থের টাকা দিয়ে আমদানি করে সরকারকে বিব্রত করার অবস্থায় জন দুর্ভোগ সৃষ্টি করার জন্য, রাজনৈতিকভাবে ইস্যু করার জন্য এটা তারা করে থাকে। এই দুইটা সিন্ডিকেট, একটা হলো অদৃশ্য সিন্ডিকেট, আরেকটা হলো আমাদের ইচ্ছাকৃত সিন্ডিকেট। এখানে বাজার মনিটরিং করতে হবে আর সবসময় বাণিজ্য মন্ত্রণালয়কে বলতে হবে যে আমার পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই আছে। সাপ্লাই যখন পর্যাপ্ত পরিমাণ থাকবে তখন সেখানে বাজার মনিটরিং করতে সহজ হবে। আরেকটা, আমাদের জেলা প্রশাসক মহোদয় ইদানিং বিভিন্ন সভার মধ্যে বলছেন যে ফেস্টিভ্যাল যে কোনো ধর্ম অনুষ্ঠানে একটা হ্রাসকৃত মূল্য দেওয়া উচিত। এইটা করতে হলে একটা ছোট্ট নীতিমালা করে দেন। এটা চট্টগ্রাম থেকে শুরু হোক। আমরা বিভিন্ন জেলাতেও দেখেছি, উন্নত বিশ্ব দেখা যাচ্ছে যে ধর্ম উৎসবে তারা স্ব উদ্যোগে একটা ডিসকাউন্ট দেয়, কিন্তু আমরা এখন বিচ্ছিন্নভাবে দিতে গেলে একটা অরাজকতা সৃষ্টি হবে, কেউ করবে কেউ করবে না। তাই আমার মনে হয় মানে জেলা প্রশাসক চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম বাণিজ্যের খাত হিসাবে খুব প্রতিষ্ঠিত। তাই আপনি একটা ছোট্ট একটা নীতিমালা করে দেন, ঈদের পরে আমাদেরকে ডেকে যে এই রমজানে এই পরিমাণ এই খাত থেকে এই পরিমাণ পর্যন্ত করা যাবে, সুনির্দিষ্ট করে দেন। তাহলে কেউ এখানে অবহেলা করবে না, আর এটা মানতে বাধ্য হবে। আমরাও চাই সকল শ্রেণীর মানুষ মিলে একসাথে আমাদের এখানে ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।